নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম রোজকার মতো সিএ ও এসআইআর নিয়ে কিছু আলোচনা করার জন্য। তো দেখুন, এখানে আমরা একটি আনন্দবাজারের খবরের প্রথম পাতা আমরা একটু দেখার চেষ্টা করেছি। সকালবেলা ভোটার তালিকা, বিচারকদের কাজকর্মে কমিশনকে হস্তক্ষেপ করতে নিষেধ করে দিল সুপ্রিম কোর্ট। এবার গঠন ট্রাইব্যুনাল। আমি বলেছিলাম গতকালকে যে ট্রাইব্যুনালটা গঠন হয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনায় সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল রাজ্য সরকার। সেই আবেদনের ভিত্তিতে শুনানি হয় প্রধান বিচারপতির বেঞ্চে। পশ্চিমবঙ্গে এসআইআরে বিচারাধীন তালিকা থাকা ভোটারদের তথ্য নিষ্পত্তির জন্য বিচারকরা তাদের কাজে হস্তক্ষেপ করতে নির্বাচন কমিশনারকে নিষেধ করেছিল সুপ্রিম কোর্ট। স্পষ্ট করে জানিয়ে দিল, ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালি। মঙ্গলবার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিচারকদের কাজে ব্যাঘাত ঘটতে পারে এমন কোনো পদক্ষেপ করতে পারবে না কমিশন। যদিও একান্ত প্রয়োজন পড়ে তবে অবশ্যই কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি অনুমতি নিতে হবে। শুধু কমিশন নয়, শুনানিতে সুপ্রিম কোর্টের প্রশ্নমুখে পড়েছে রাজ্য। ভোটার তালিকার থেকে নাম বাদ পড়ার ঘটনায় সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল রাজ্য সরকার। কেন এ ধরনের আবেদন করা হলো তা নিয়ে বিরক্ত প্রকাশ করেছে প্রধান বিচারপতি সূর্যকান্ত। রাজ্যের আইনজীবী মেনকা গোস্বামীর উদ্দেশ্যে তিনি বলেন, বিচার বিভাগীয় আধিকারিকরা কাজ করছে। এসআইআর তদন্ত নিযুক্ত বিভাগীয় আধিকারিকদের নিয়ে প্রশ্ন তুলবেন না। এই নির্দেশের অন্যথায় হলে জরিমানা হতে পারে বলেও শীর্ষ আদালত মেনকাকে জানান। তারা বিভাগীয় আধিকারিকদের নিয়ে কোনো প্রশ্ন তুলছেন না। অন্যদিকে সুপ্রিম কোর্ট একটি ট্রাইব্যুনালও গঠনের নির্দেশ দিয়েছে। এখন বক্তব্য হচ্ছে আমার বক্তব্য এই কোর্টে মামলাটি টেনে নিয়ে গেছে কে, এবং এই কোর্টে টেনে নিয়ে যাওয়ার পর আমাদের এই যে উদ্বাস্তুদের এবং যাদের লাথি খেয়ে দুধটাও ভালো মিষ্টি, দুধেরও গাভী বলে, তাদের ভাগ্যে এখন কি ঘটবে সেটা আমরা আগামভাবে একটু বোঝার চেষ্টা করি এবং বলার চেষ্টা করি। কারণ এই মামলাটি যখন আপনার কোর্ট পর্যন্ত গড়ায় এসআইআর নিয়ে, যখন বিচারকদের দৃষ্টিগোচরে আনা হয়, তখন ব্যাপারটি কিন্তু আর নির্বাচন কমিশনারের হাতে থাকে না। নির্বাচন কমিশনার চাইলেও মানবতার দৃষ্টি বা মানবিক দৃষ্টিভঙ্গি এমন কিছু আর দেখানোর জায়গা থাকে না। সাধারণ একটি জুডিশিয়াল ব্যাপার, সেটাকে টেনে ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ যেটা রাজ্য সরকার, নির্বাচন কমিশনার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বসেও মেটানো যেত, সেটাকে টেনে কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া হলো কেন এবং কী স্বার্থে, সেটা কিন্তু আমাদের একটু উপলব্ধি করতে হবে। এখন এই এসআইআর এই সময়ে যদি বিচারের প্রক্রিয়ায় উঠেছে যে এই 65 লক্ষ লোকের নাম এখনো আন্ডার প্রসেস আছে, আর 60 লক্ষ লোক নাম বাদ পড়েছে, অর্থাৎ ডিলেট হয়েছে। এদের ভাগ্যে কি ঘটবে আপনি এবং আমি ভালো করে বুঝুন। সত্যি তো আমরা পূর্ববঙ্গ থেকে চলে এসেছিলাম এখানে পালিয়ে, কেউ পাকিস্তান থেকেও চলে এসেছিল পালিয়ে, কেউ আফগানিস্তান থেকেও চলে এসেছিল পালিয়ে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি, এই যে 6 সম্প্রদায়ের মানুষ, তাদের জন্য কিন্তু সিএর মাধ্যমে নাগরিকত্ব নেওয়ার কথা
দেশের মহান সরকার বলেছিল, যারা সেই আবেদনে সাড়া দিয়েছিল তারা নাগরিকত্ব পেয়েছে এবং ধারাবাহিক প্রক্রিয়ায় পাচ্ছে, এবং ধারাবাহিকভাবে যারা আবেদন করছে তাদের কিন্তু এই নাগরিকত্ব কার্ড পেলে ভোটার তালিকায় নাম থাকার কোনো বাধ্যবাধকতা থাকবে না। তাহলে প্রশ্ন আসছে, এই বিচারকগণ এরা কি দুহাত তুলে বলে দেবে যে আপনি আমি বাংলাদেশ থেকে এসেছিলাম, আমরা হতেই পারি অনুপ্রবেশকারী, ওই এসআইআর এর নিয়ম কানুন কিছু মানার দরকার নেই, এদের ভোটার তালিকায় নাম সব উঠাই দেওয়া হোক, কে কোথা থেকে এসেছিল ওটাও দেখার প্রয়োজন নেই, যারা আছে এখানে একদম ভারতবর্ষ হরি ঘোষের গোয়াল, যে যেখান থেকে আসবে আসার সাথে তার ভোটার তালিকায় নাম উঠে যাবে, সে এখানকার নাগরিক, কোনো আইন কানুনের দরকার নেই, ঢুকতে পারলেই যেভাবে হোক কাঁটাতারের বেড়া ঢুকে যে হোক A to Z ঢুকলেই তাকে নাগরিকত্ব দেওয়া হবে, তাকে মোটামুটি হচ্ছে ভোটার তালিকায় নাম তুলে দেওয়া হবে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এবং সরকারি চাকরি পর্যন্ত তার বাড়ি বাড়ি দিয়ে আসতে হবে। এটা বিচারক, কোনো বিচারক বলবে? বিচারকদের বিচার করার দৃষ্টিভঙ্গি থাকে নিরপেক্ষ। তো সেই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বিচারকদের আছে। আর যারা এই এই জুডিশিয়াল ব্যাপার এটাকে টেনে নিয়ে কোর্টের দ্বারগোড়া পর্যন্ত পৌঁছে দিয়েছে, ট্রাইব্যুনালে তুলে বিচার প্রক্রিয়া শুরু করেছে। তো সেই বিচারে কোনো দিন কোনো দেশের আইন বলবে না যে একজন অনুপ্রবেশকারী ভিনদেশি, সে আসার সাথে তাকে ভোটার তালিকায় নামটা জলজল করে উঠাই দিতে হবে, এবং সেই দেশের যা যা সুযোগ সুবিধা আছে এই অনুপ্রবেশকারীকে বা এই শরণার্থীকে সব কিছু দুহাত ভরে দিয়ে দিতে হবে। কারণ এটা একটা ধর্মশালা, এই ধর্মশালায় যে আসবে তার কোনো কিছুর আইনের বালাই থাকবে না, তারা জায়গা জমি দখল করে থাকতে পারবে, তারা বললেই ভোটার তালিকায় নাম উঠে যাবে, তারা বললেই আধার কার্ড হয়ে যাবে, তারা বললেই মোটামুটি 2-4 তলা বাড়ি এদের সরকার দিয়ে দেবে। এইটা যারা বলছে আর যারা চায় তারা মূর্খের স্বর্গে বাস করে এবং মূর্খও বটে। আপনারা যাদেরকে বাঁচানোর জন্য আমাদের উদ্বাস্তুদেরও এই কোর্টের দোরগোড়ায় ঠেলে উঠিয়ে দিয়েছেন, আপনাদের বলবো আপনারা হুঁশিয়ার, সাবধান। আমাদের জন্য তো সরকার একটা সুন্দর পথ তৈরি করে দিয়েছিল আমাদের এই উদ্বাস্তুদের জন্য, যে আপনারা সিএতে আবেদন করুন। আপনারা যারা যারা বাধা দিয়েছিলেন, যারা যারা বলেছেন এই সিএ করলে চাকরি বাকরি থাকবে না, ব্যাংক বন্ধ হয়ে যাবে, জমি থাকবে না, বিপদে পড়ে যাবে, যে সমস্ত মানুষগুলো এই সমস্ত ভয় ভীতি দিয়েছিল, আমি বলবো আমাদের উদ্বাস্তুরা তৈরি হও। এদেরকে কিন্তু এরা যেমন আমাদের বিচারের কার্ডগুলায় তুলে দিয়ে আমাদের নাগরিকত্বটাও একটা হুমকির সম্মুখে ঠেলে দিয়েছে, এদেরও ক্ষমতাটাকে আমরা হুমকির সম্মুখে ঠেলে দিতে হবে। তার কারণ আমরা লক্ষ লক্ষ উদ্বাস্তু মাঠে আমাদের নামতেই হবে, এর বিকল্প কোনো কিছু কিন্তু নেই। কেন আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল? আজকে কয়েক লক্ষ মানুষ, আমাদের উদ্বাস্ত মানুষ, তারা ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে। এই মানুষগুলোর কোনো প্রকারেই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তো না যদি কিনা আপনারা নির্দিষ্টভাবে নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি উদ্ধারের জন্যে আমাদেরকে পথে না নামাতেন, আমাদেরকে রাজনীতি স্বীকার করাইছেন আপনারা। কারণ আপনাদেরকে আমরাই বিশ্বাস করেছিলাম যে আপনারা মনে হয় পুত পবিত্র, আপনাদের কথা মোটামুটি পবিত্র গীতার বাণীর মতো। এগুলো ভেবে যারা আমরা আপনাদের মুখের দিকে তাকিয়ে সিএএ করেনি, তাদের জন্য
আপনি একমাত্র দায়ী কেন আজকে আমাদের ভোটার তালিকায় নাম থাকবে না। এই প্রশ্ন আপনারা পথে ঘাটে মাঠে প্রান্তে যেখানে আছেন, চায়ের দোকানে, গাড়িতে, এই প্রশ্ন আপনারা তোলা শুরু করুন। ভারতের মহান সরকার যে উদ্যোগটা নিয়েছিল আমাদের উদ্বাস্তুদের জন্য, সেই উদ্বাস্তুরা আজকে মিসগাইড হয়েছে আমি বলবো। যদি আজকে 3 বছর ধরে প্রত্যেক দিন এই যে চিল্লাই আপনাদের জন্যে, আপনারা যদি আমাদের কথায় একটু ন্যূনতম গুরুত্ব দিতেন, তাহলে আজকে আপনাদের ভোটার তালিকা থেকে নাম কাটা যেত না। আপনারা ভেবেছিলেন যে এই 3 দিনের জন্ম, আজকে এতদিনের বয়স, এই ছেলেটা ভগবগ করে যায় প্রত্যেক দিন সকালে, খাওয়া নেই, দাওয়া নেই, কাজ নেই, কর্ম নেই, কোথায় টিএলসি, কোথায় হ্যারিং হচ্ছে, ওই জেলাতে আজকে তোমার এই সিএর ক্যাম্প করতে হবে, ও পাড়াতে সিএর ক্যাম্প করতে হবে, ওখানে ক্যাম্প হচ্ছে, ওই রাজ্যে অমুক জায়গায়, ওই জেলায় তমুক জায়গায়, এ ফাও চিল্লাচ্ছে, এর খেয়ে কাজ নেই। এমন ইউটিউবে এই মোটামুটি মাসে 10-12 হাজার 15 হাজার টাকা ইনকাম করার জন্য ভগভগ করছে। তাদের উদ্দেশ্য বলে আমি বারবার বলেছি, ইউটিউবে এই 10,000 12,000 15,000 যে টাকা আমার আসে, এই টাকাটা না আসলেও আমার কিন্তু এই একটা পেট সুন্দরভাবে চলে যায়। ততটুকু যোগ্যতা আমার বাপের আছে যে আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি বসে পড়ে খাবো, তাতেও আমার পরের বাড়ি গিয়ে কাজ করতে হবে না। যদি কিনা আমি আমার যতটুকু বাপের সম্পত্তি আছে বেঁচে কিনে খেয়ে না ফেলি, তাহলে কিন্তু আমি এবং আমার পরবর্তী প্রজন্ম, তাদের কিন্তু সমস্যা হবে না, হওয়ার কথাও নয়। তাই বলবো, এই ইউটিউবের এই ভাববেন না যে 10,000 টাকা ইনকাম করার জন্য আমি এই ইউটিউবে ভগভগ করি। প্রত্যেক পাড়াতে, এই জেলা সেই জেলা, ওই রাজ্য সেই রাজ্য দৌড়াই বেড়াই যে আপনারা সিএ করুন, এভাবে করুন, এভাবে করতে হবে, এভাবে করলে এই হবে, আপনারা করলে এই সুবিধাটা হবে। আমি বলে বেড়াই শুধু আমার উদ্বাস্তু মানুষের কথা ভেবে। তাদের দুঃখ, তাদের ব্যথা বেদনা, তাদের যন্ত্রণা আমার থেকে বেশি কেউ বলতে পারে কি জানতে পারে, আমি মনে হয় অন্য কাউকে দেখি না। কারণ যখন পূর্ববঙ্গে ছিলাম, তখনও এই হিন্দুদের নিয়ে কাজ করার সময় আমার যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে বলবো, আপনাদের পূর্ববঙ্গের দুঃখ ব্যথা বেদনা যন্ত্রণা, কেন চলে এলেন, কেন চলে আসতে হয়, এটা কিন্তু আমি জানি। এই যন্ত্রণাটাও আমারও বুকের মধ্যে আছে, এই যন্ত্রণাটা আমারও বুকের মধ্যে আছে। আমরা আমাদের যেখানে শিশুকাল কেটেছে, কৈশোর কেটেছে, যৌবনেরও একটা বৃহৎ সময় কেটেছে, সেই মেঠোপথ, নদীর পাড়, ফসলের ক্ষেত, সেই অবদা রাস্তা, আমাদের খেলার মাঠ, আমাদের পুকুর, আমাদের সেই সপ্তাহে একদিন গ্রামের হাট, পূজা পার্বণে সবাই একসাথে, গ্রামের মানুষ একটা হই হুল্লোড়, সে এক স্বর্গীয় অনুভূতি আজ আমার কাছে, বা আপনারা যারা চলে এসেছেন, পিছনে ফেলে আসা সেই স্মৃতিগুলো যখন মনে করেন, সেটা সত্যি এক স্বর্গীয় সুখের মতো মনে হয় যে দিনগুলো কত সুন্দর ছিল। সত্যি তো, দিনগুলি মোর সোনার খাঁচা। সব কিছু ফেলে রেখে কেন চলে এলাম? পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, মাঠ ভরা ধান, নিজেদের আত্মীয় পরিজন, কেউ না কেউ সকালে খাওয়ার সময় পাশের বাড়ি একজন মানুষ বা কোনো একজন আত্মীয় বা কুটুম প্রত্যেক দিন প্রত্যেক সাজে কাউকে না কাউকে পাশে বসিয়ে নিয়ে খাওয়া। এ ভাই, সকালে এসেছিস, বস, একসাথে খেয়ে নি। দুপুরে কেউ আসলো, বস, খেয়ে নি। রাতের বেলায় কেউ এসে গেছে,
ভাই বয় আগে খেয়ে নি, মানে কাউকে কোনো অতিথি ছাড়া আমরা হয়তো ওদের সে দুটো ভাত খেতাম না, অতিথি বিনা। আর আজকে দুটো খাবো, অতিথি তো পড়ে থাকার কথা। সেই পরিস্থিতিও আমরা তৈরি করতে পারি না, তার কারণ ওখান থেকে সব কিছু ফেলে রেখে আসার পরে আজকে আমাদের জীবন যন্ত্রণা, আমরা প্রত্যেক দিন ধুকছি আর ভুগছি। আর এখানকার কিছু উচ্চিংড়ে আমাদেরকে বলে আঙাল বাঙাল, কাঙাল বাংলা, এই তো সেদিন আসলি, তোদের জন্য আমরা এখানে বসবাস করতে পারি না, যাব কোথায়? এই যন্ত্রণা কে দেখবে? সবাই তো আমাদের নিয়ে কুমিরের কান্না করে, আমরা উদ্বাস্তু, আমরা উদ্বাস্তু, আমরা উদ্বাস্তু। কিন্তু আসলে আমাদের কথা ভাবে বা কে? ভাবে বা কজন? আপনি 1500 টাকা দিলেন, আপনি একটু লক্ষ্মী ভাণ্ডার দিয়ে দিলেন, এটা কিন্তু আমাদের পেটের হয়তো ন্যূনতম 2 দিন বা 3 দিনের ক্ষুধা নিবারণ হয়। সারাটি মাস পড়ে থাকে, ছেলে মেয়ে বউ, তাদের মুখ দেখাও দায়। কোন ভোরে উঠে চলে যেতে হয় কাজে, আর ছেলে মেয়ে খেয়ে ঘুমিয়ে পড়ে সেই রাত 10টা 11টা 12টায় ঘরে ঢুকতে হয়। এমন এমন ব্যক্তি আছে যাদের সপ্তাহে একদিনও ছুটি থাকে না, হাফবেলা ছুটি, সেদিনটা রেস্ট নিতে নিতেই ছেলে মেয়ে বউ বাচ্চাকে সময় দেওয়া হয় না। সত্যি তো আমরা বড় যন্ত্রণায় আছি, সত্যি আমরা বড় বিপদে আছি। আমাদের ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে, একটা আতঙ্ক। আমি বলবো দেখুন, ভোটার তালিকায় নাম কাটা যাওয়া সেটা একটা মামুলি ব্যাপার। আমাদের ভোটার তালিকায় নাম থাকা বা না থাকা উদ্বাস্তুদের জন্যে এটা একটি মানে রুটিন ব্যাপার। নাম থাকলে কি হবে? আপনার বাড়ির পাশে যে মানুষটি দেখবেন একটু বেশি এগিয়ে থাকা, একটু বুদ্ধি চালাক, ওই মানুষটি হয়তো কোনো রাজনৈতিক দলের মোটামুটি একটু চাটুকারিতাটা করে সে একখানা টিকিট জোগাড় করে নেয়। আর আপনি আমরা ভোট দেওয়ার পরে দেখবেন যে যে লোকটি সেরা চাটাইতে শুতে পারতো না, 5 বছর পরে সে অট্টালিকায় বসবাস করছে আপনার ভোটটি পেয়ে। আপনি পরের বার তাকে ভোট দিবেন, সে কিন্তু ওই 3 তলার পরে আরো 2 তলা তোলার চেষ্টা করবে বা তুলবে। তার ভাগ্যের উন্নয়ন ঘটবে, আপনার ভাগ্যের উন্নয়ন ঘটবে না। আপনি ভোট নিয়ে চিন্তা না করে আপনি এখানকার সুস্থ সুন্দর নাগরিক কিভাবে হবেন এবং নাগরিকত্ব কিভাবে পাবেন তার গ্যারান্টি যেমন এই দেশের সরকার আপনাকে দিয়েছিল, সেটা হচ্ছে CAA। আর সেই CAA নিয়ে প্রত্যেকদিন বলতে 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 আমার মুখে ব্যথা হয়ে গেছে। আমার গুরুকবি অসীম সরকার, আমার শ্রদ্ধ আরাধ্য আমাদের কুলগুরু শান্তনু ঠাকুর মহাশয় এবং সুব্রত ঠাকুর মহাশয়, তারাও অক্লান্ত পরিশ্রম করছে এবং করেছে এই উদ্বাস্তু মানুষের জন্যে। কি সেই ক্লান্তি, কি সেই পরিশ্রম! তারা সংসদে তারা বলেছে, পথে ঘাটে মাঠে তারা আন্দোলন করেছে। সেই আন্দোলনের ফসল হচ্ছে CAA, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই অ্যাক্টের মাধ্যমে যখন আমার উদ্বাস্তু মানুষগুলো সুন্দর সুস্থভাবে নাগরিকত্ব পাওয়ার একটি স্বচ্ছ পথ পন্থা পেয়েছিল, সুন্দর একটা আইনের মাধ্যমে, এদেশের মহান সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং তার স্বরাষ্ট্র দপ্তরের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি দুহাত এগিয়ে দিয়েছিল আমাদের উদ্বাস্তুদের দিকে। আর আমরা কি করেছি? সেই হাতটিকে হাত না মিলিয়ে আমরা আস্তে আস্তে নিজেদের হাতটা নিজেদের কাছে গুটিয়ে নিয়ে অন্যের পকেটে আমরা ঢুকিয়ে দিয়ে আমরা হাঁটার চেষ্টা করেছি। আজকে তার ফলস্বরূপ কী হয়েছে? আমাদের লক্ষ লক্ষ উদ্বাস্তু মানুষের ভোটার তালিকা থেকে নাম কাটা গেছে। আপনারা যাদের জন্য এই মিসগাইড হয়েছেন, তাদের গলার টুটি চেপে ধরে জবাব চান, কেন আপনারা এই ভুল একটু তথ্য প্রচার করে আমাদেরকে এই নাগরিকত্ব নিতে দেননি?
কি আপনাদের উদ্দেশ্য? সারা জীবন কি আমরা আপনাদের গোলামি করব? সেই গোলামি করার জন্যেই কি আপনারা আমাদের এই সিএএতে নাগরিকত্ব করতে দেননি? এই প্রশ্ন যেমন আমি করলাম, আপনারাও করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে বলবো, আমার ফোন নাম্বার 9804682324। কেউ যদি সিএ করতে চান, শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষের যত জায়গায় উদ্বাস্তু কলোনি আছে, বাঙালিরা আছে, আপনারা আমাকে ফোন করবেন। অবশ্যই আমি প্রয়োজনে আপনাদের রাজ্যে গিয়ে আপনাদের ট্রেনিং দিয়ে আপনাদের সিএ করার সার্বিক সহযোগিতা করে আসব। এই কথা আমি দিয়ে সবাইকে আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার।